আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ও অনেকটা সুস্থ আছেন। তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি আপনাদের সামনে আজকে কি নিয়ে আলোচনাটা করব। তো বন্ধুরা, আজকে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। আর দুইটা বিষয় হয়েছে দুইজন ব্যক্তি নিয়ে আমি আলোচনাটা করব আজকে। তো দুইজন ব্যক্তি হয়েছে, প্রথম হয়েছে টিকটকার সেলিব্রিটি মানিক ভাইকে নিয়ে কিছু কথা বলবো। আর একজন কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, সে হয়েছে বিপি ইমরান ভাইকে নিয়ে কিছু কথা বলবো। তো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আরেকটা কথা বলে রাখি, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে দিবেন। তো আমরা সবাই জানি মানিক ভাই একজন টিকটকার সেলিব্রিটি। তো উনি দুবাই থাকতেন, দুবাই কাজ করতেন। দুবাই থেকে সে অনেক ভিডিও করতেন, মায়ের সম্পর্কে অনেক কষ্টের ভিডিও করতেন। এই কষ্টের ভিডিওগুলো করে সে ভাইরাল হয়ে গেছে, ভাইরাল হয়েছে, অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে। আমরা জানি সে কিন্তু যখন আপনি দুবাই থাকতো তখন কিন্তু সে উমরা হজ করেছিল। তো উমরা হজ করে যখন বাংলাদেশে ফিরে আসলো, বাংলাদেশে ফিরে আসার সাথে সাথে সে ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে, মিউজিক ভিডিও একটি কাজ করে। তাকে নিয়ে অনেক কথা বলতেছিল যে সে উমরা হজ করে আসছে, উমরা হজ করে এসে সে এরকম একটি কাজ করলো, সেটা কিন্তু ঠিক করে নাই। তো আসলেই বিষয় হয়েছে। তারপরে কিছুদিন যাওয়ার পর দেখি সে মানে এই এই মিউজিক থেকে, এই গান থেকে যে আর্নিং হয়েছে, যে টাকা পেয়েছে, সেই টাকার লোভে সে দেখলাম তার বউকে নিয়ে ভিডিও করা শুরু করেছে। তো তার বউকে যখন নিয়ে ভিডিও করা শুরু করেছে, তখন কিছুদিন ভিডিও করার পরে হঠাৎ করে দেখি তার বউ আর মিডিয়াতে পাওয়া যাচ্ছে না, তার বউকে আর দেখা যাচ্ছে না, তার বউকে নিয়ে আর ভিডিও করতেছে না। তো ভাবলাম কি হলো কি রে, হঠাৎ করে মানিক ভাই তার বউকে নিয়ে ভিডিও করতেছে না, সেটা আসলে কি হয়েছে? কিন্তু আসলেই মনে হয়, আমার ধারণা হয়েছে, আমার মনে হয় তার প্রতি, তার আল্লাহর প্রতি একটা ভয় ঢুকেছে। আসলে তার মনের ভিতরে একটা অনুভব কাজ করেছে যে না, আমার বউকে নিয়ে ভিডিও করা আসলে ঠিক হইতেছে না। সেটা ভুলটা বুঝেই হয়তো মনে হয় তার বউকে বাদ দিয়ে দিছে ভিডিও করা থেকে। তো আমি দোয়া করব যাতে আল্লাহ তাআলা তাকে অবশ্যই হেদায়েত দান করেন। আবারও আমাদের মানিক ভাই আমাদের বাংলাদেশ ছেড়ে চলে গেলে, শহরে উমরা হজ করতে গেলেন। আমি দোয়া করব সে যেন সহি সালামতে সুন্দরভাবে উমরা হজ করে আমাদের মাঝে, আমাদের বাংলাদেশে আবার ফিরে আসতে পারেন। তো মানিক ভাইয়ের ফলোয়ার্স যারা যারা আসো, অবশ্যই আমার কমেন্ট বক্সে সাড়া দিয়ে দিবার, কমেন্ট বক্সে একটা কমেন্টস করে যাবা যে মানিক ভাইকে যারা যারা ভালোবাসো তারা অবশ্যই একটা কমেন্টস করে যাবা। এই হলো মানিক ভাইয়ের কাহিনী। এখন চলে যাব ইমরান ভাইয়ের কাহিনীতে। তো ইমরান ভাই প্রথমেই কিন্তু আপনার ভিডিও করে নাই, প্রথম কিন্তু আপনার কন্টেন্ট করে নাই, তৈরি করে নাই। প্রথম কন্টেন্ট তৈরি করেছে তার স্ত্রী। দেখেন ভাই, তার স্ত্রী যখন প্রথম ফেসবুকে কন্টেন্ট তৈরি করে, তখন কিন্তু সে তার এই যে মুখটা, এই মুখটা সহ, এই মুখটা ছাড়া আর কোনো কিছুই কিন্তু দেখা যাইতো না। ঠিক আছে, এইরকমভাবে পর্দাশীল, সুন্দর করে গুছায় গাছায়, সুন্দর করে ফিটিং ফাটিং হয়ে তারপরে কিন্তু সে কন্টেন্ট তৈরি করতো। তো যখন সে এইভাবে কন্টেন্ট তৈরি করতো, তো আমরা সবাই বলতাম যে আসলে মেয়েটি অনেক পর্দাশীল মনে হয়। যে যাই হোক, সুন্দরভাবে গুছিয়ে গাছে ঘুমটা দিয়ে সুন্দরভাবে সে কিন্তু কন্টেন্ট তৈরি করতো। তো কিছুদিন 5-6 মাস যাওয়ার পর, 5-6 মাস যখন চলে গেছে, তখন যখন দেখেছে যে আসলে ফেসবুক থেকে আস্তে আস্তে ভালো ইনকাম আসতেছে, তখন কিন্তু সে আর পর্দা করা ছেড়ে দিল। সে পর্দা করা ছেড়ে দিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু বুকা জোনাইদের সাথে সে ভিডিও কন্টেন্ট করা শুরু করলো। তো সেভাবে থেকে কিন্তু আপনার বিপি ইমরান ভাইয়ের, তারপরে কিন্তু ইমরান, তারা দুইজন স্বামী স্ত্রী কিন্তু রেগুলার কন্টেন্ট দিয়েই যাচ্ছে। যেভাবেই দিয়ে যাচ্ছে কন্টেন্ট তৈরি, যেভাবেই করতেছে কিন্তু তারা রেগুলার কন্টেন্ট তৈরি করে যাচ্ছে। আর তারা এখান থেকে আর্নিং করছে এবং ইনকাম করতেছিল। তো দেখেন, ও কিন্তু বিপি ইমরান ভাইয়ের বউ সুমাইয়া, যে সে কিন্তু প্রথম ভিডিও করেছিল, অনেক সুন্দর ভিডিও করেছিল, অনেক সুন্দর ভিডিও করে থাকতো। তখন কিন্তু সে সুন্দরভাবে টামটা দিয়ে সুন্দরভাবে গুছিয়ে গেছে, শরীরটাকে সুন্দরভাবে গুছিয়ে গেছে, কিন্তু সে কন্টেন্ট তৈরি করতো। কিন্তু এখন যে পর্যায়ে আসছে, এখন যেভাবে ইচ্ছা সেভাবে সে কন্টেন্ট তৈরি করতেছে, যেভাবে, কারণ ওই যে লোভ, টাকা আসতে, মানে যত টাকা আসতেছে সে ততই মানে কন্টেন্টের দিকে আগ্রহ হচ্ছে,
মানে কিভাবে কন্টেন্ট করতেছে কিভাবে করতেছে না সের দিকে আর খেয়াল নাই। সে শুধু টাকার দিকে খেল, টাকার দিকে খেল। যত ভালো কন্টেন্ট করবে, যত ভিউ বেশি আসবে, তখন ইনকাম বেশি হবে, ততই ইনকাম বেশি হবে। সেই মানে আশাতেই, সেই লোভেই কিন্তু সে এখন ভিডিও করেই যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইমরান ভাই নিজেরও 2-3টে পেজ আছে, সে পেজ থেকে অনেক টাকা ইনকাম করতেছে। তাই ইমরান ভাইয়ের বউয়েরও কিন্তু 2-3টা পেজ আছে। ইমরান ভাইয়ের বউও কিন্তু সুমাইয়ারও কিন্তু 2-3টা পেজ আছে, সেও কিন্তু 2-3টা পেজ থেকে ইনকাম করতেছে। তো ইমরান ভাই আবার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু ইনকাম আসতেছে। তো প্রায় মনে করেন আসলে কথাটা বলতে চেয়েছিলাম, আসলে ভিডিওটি যে কথাটা সর্বোচ্চ মূল আর কি। তো আসলেই আল্লাহ তাআলা বিপি ইমরান ভাইকেও মানে হেদায়েত দান করুক, ওনার বউকে। এখন তো উনি তো যা টাকা ইনকাম করার তো টাকা ইনকাম করেই ফেলছে, কিন্তু এখন যতটুকু সফলতা যাওয়ার দরকার ততটুকু সফলতা সে অর্জন করেছে। এখন কিন্তু তার বউকে যে যদি ভিডিও না করা তাহলেও কিন্তু হয়। এখন যে বিপি ইমরান যে একটা লেভেলে আসছে, সে লেভেলে এখন যদি তার বউকে যদি ভিডিও করা থেকে বঞ্চিত করে কিংবা ভিডিও করা থেকে বাদ দিয়ে দেয়, তাহলেও কিন্তু সে অনেক টাকা ইনকাম করতে পারবে। সেই ক্ষেত্রে কিন্তু মানিক ভাইয়ের থেকে বিপি ইমরানের ইনকাম অনেক বেশি। ঠিক আছে? এই জন্যই ভিডিওর থাম্বনেইলে আমি একটা টাইটেল দিয়েছিলাম যে কার কত টাকা বেশি, কে কত টাকা ইনকাম করে, কার ইনকাম বেশি। এই হলো আমাদের মূল কাহিনী। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর যদি আমার কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলেও আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।